আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেখা হোম কিচেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব আলুর দম রেসিপি। এই রেসিপিটি গরম ভাতের সাথে খেতে খুবই সুস্বাদু লাগে। রেসিপিটি তৈরি করতে নিয়ে নিলাম কতগুলো গোল করে টুকরো করা আলু। আলুর টুকরোগুলোতে 1 চামচ হলুদ ও 1 চামচ লবণ দিয়ে মাখিয়ে নিলাম। এইদিকে একটি ব্লেন্ডার জারে কতগুলো রসুন কুচি, আদা কুচি, টমেটো কুচি, একটা কাঁচামরিচ ও সামান্য পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিব। এবার এক বাটি টক দই ভালোভাবে ফেটিয়ে দিয়ে দিব। 1 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ মরিচ গুঁড়া, 2 চামচ ধনিয়া গুঁড়া, 1 চামচ জিরার গুঁড়া ও 1 চামচ কাশ্মীরি মরিচের গুঁড়া। টক দইয়ের সাথে গুঁড়ো মশলা আমি ভালোভাবে মিশিয়ে নিব। চুলো একটি ফ্রাই প্যানে তেল গরম করে আমি আলুগুলো ভালোভাবে ভেজে নিব। আলুগুলো ভাজা হয়ে কালার চেঞ্জ হয়ে আসলে চুলো থেকে নামিয়ে নিব। চুলোয় আরেকটি হাঁড়ি বসিয়ে তেল গরম করে দিয়ে দিব একটি তেজপাতা, 2 টুকরো দারুচিনি, 2টো এলাচ, 2টো লবঙ্গ, সামান্য আজওয়াইন ও সামান্য আস্ত জিরা, সাথে আরও অ্যাড করে দিলাম পেঁয়াজ কুচি। এবার ভালোভাবে নেড়েচেড়ে পেঁয়াজ ভাজা হয়ে আসলে দিয়ে দিব ব্লেন্ড করে রাখা মশলাগুলি। মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিতে হবে যাতে করে মশলার কাঁচা ভাবটা চলে যায়। এই পর্যায়ে অ্যাড করে দিলাম 1 কাপ পরিমাণ পানি। এবার আর একটু ভালোভাবে কষিয়ে অ্যাড করে দিলাম টক দইয়ের সাথে মিশিয়ে রাখা মশলাটি, সাথে দিয়ে দিলাম 1 চামচ লবণ। এবার ঢাকনা দিয়ে চুলোর লো আছে মশলাটি ভালোভাবে কষিয়ে নিব। মশলা কষানো হয়ে গেলে মশলার উপর যখন তেল ভেসে আসবে তখন দিয়ে দিব আমি ভেজে রাখা আলুগুলি। আলু দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে রান্না করে নিব চুলোর মাঝারি আছে 5 মিনিট। মশলা যখন আলুর সাথে মাখা হয়ে আসবে তখন দিয়ে দিব উপরে 2টো আস্ত কাঁচামরিচ এবং কিছু ধনিয়া পাতা কুচি। লো আছে রান্না করে নিব আরও 2 মিনিট। এ পর্যায়ে দিয়ে দিব উপরে আধা চামচ গরম মশলা গুঁড়ো এবং 1 চামচ পরিমাণ ঘি। এবার ঢাকনা দিয়ে 2 মিনিট দমে রেখে দিলেই আমার আলুর দমের রেসিপি একদম তৈরি। আলুর দমের এই রেসিপিটি গরম ভাতের সাথে খেতে খুবই সুস্বাদু হয়েছিল। আপনারা চাইলে লুচি বা পরোটার সাথেও খেতে পারেন। আলুর দমের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।